নবী যদি 10 বার কাঁদে, আপনার নবীর জন্য একবার কান্না উচিত কি উচিত না? আমার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন জমিনের মধ্যে সিজদা দিয়ে কাঁদতেছে, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি। আল্লাহর প্রস্তাব জমিনের মধ্যে সিজদা দিয়ে যখন কাঁদতেছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জিবরাইল, যাওয়ার দেরি করিও না, আমার বন্ধুর কান্নার কারণ শুনে আসো। আমার বন্ধু কেন কান্দে? আমার বন্ধু যদি চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া কান্দে, আমি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে তুফান লাগিয়া যায়। ভাই, একটা মায়ের সন্তান যদি কান্দে, একটা সন্তান নাবালক শিশু যদি কান্দে, মা যেমন সইতে পারে না, হাতের কাম ফেলে দিয়ে আগে সন্তানটারে কোলের মধ্যে নেয়। সন্তান যদি কান্দে, মা যদি মৃত্যুর কোলেও থাকে, মৃত্যুর যন্ত্রণা ভুলিয়া আগে সন্তানের কান্না থামানোর চেষ্টা করে। আমি আল্লাহ, আমি জগৎময় সৃষ্টিকর্তা, সব কিছু আমার অধীন। কিন্তু আমার বন্ধু যখন সিজদা দিয়া কান্দে, আমার বন্ধু যখন চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, তখন আর আমি আল্লাহ থাকি না। আমি আল্লাহর বন্ধুর প্রেমে, আমার হাবিবের প্রেমের চোখের পানির কারণে আমি আল্লাহ বড় মাতোয়ারা হইয়া যাই। তুমি যাও, আমার বন্ধুর কাছে যাও, খবর দাও, আমার বন্ধুর কান্নার কারণ আমার কাছে জানাও। কাছে সঙ্গে সঙ্গে জিবরাইল ওহী নিয়ে আসলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আপনি কেন জমিনের মধ্যে মাথা নামায়া কাঁদতেছেন? আমার আল্লাহ আপনার এই কান্নার কারণ জানতে চায়। আল্লাহ নবী ডাকিয়া পায়, জিবরাইল তুমি যাও, আল্লাহর কাছে যা বলো, আমার মাওলার কাছে যা বলো যে তার বন্ধু কিসের জন্য কান্দে, আমার আল্লাহ ভালো জানে। জিবরাইল তোমার কাছে কইতাম না যে তোমারে পাঠাইছে উনি ভালো আমার কান্নার কারণ জানে। আবার জিবরাইল মাওলার কাছে চলে আসছে, মাওলা তুমি নাকি তোমার বন্ধুর কান্নার কারণ ভালো জানো, তোমার বন্ধু আমাকে পাঠাইয়া দিল। আল্লাহ আবার যাবে জিবরাইলে পাঠাইয়া দেয়, যাও জিবরাইল তুমি আবার যাও, আমার বন্ধুর কাছ থেকে আমার বন্ধুর কান্নার কারণ জেনে আসো। আবার চলে আসছে, হুজুর আল্লাহ তো আবার আমারে পাঠাইয়া দিল আপনার কারণার কারণ শোনার জন্য। এবার জিবরাইল তুমি যার হুকুমে আর কর, জিবরাইল আমি কিসের জন্য কান্দি, তুমি কি আমার কান্নার সমাধান দিতে পারবা? আমার পেটের মধ্যে যখন ক্ষুধা লাগে, জিবরাইল আমি নবী পেটের দিকে তাকাই না, ক্ষুধার চিন্তা করি না। অনন্তকাল কিয়ামত পর্যন্ত আমি নবীর দলে যারা আসবে, আমি নবীর কলেমা পড়ে যারা মুসলমান হবে, জিবরাইল আমি নবীর চরিত্রে যারা উঠবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমার পাতাটা তলে যারা আসবে, আরে জিবরাইল তাদের নাজাতের ব্যবস্থা আমি রাসূল যদি না করে যাই, তাদের ফয়সালা যদি আমি রাসূল না করে যাই রে জিবরাইল, তাহলে আমার কলেমার মধ্যে কেউ আসবে না। তুমি কি পারবা আমার গুনাহগার উম্মতের নাজাতের ফয়সালা করতে? না না হুজুর, এটা তো আমার পক্ষে সম্ভব না, আপনার উম্মতের গুনাহ খাতা মাফ করার সাধ্য আমার নাই। আল্লাহর জিবরাইল ডাক দিয়া কয়, না বন্ধু আমি পারবো না। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, যাও রে জিবরাইল তোমার মাওলার কাছে জানো, তোমার মাওলা কি আমার উম্মতের গুনাহ খাতা মাফ করতে পারবে কি পারবে না? আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল চললেন মাওলার দরবারে। আমার মাওলার দরবারে যা বললেন, হুজুর আমার আল্লাহ আপনার বন্ধু আপনার হাবিব এই সংবাদ জানায় দিল, আপনার হাবিব জানাইল তার উম্মতের গুনাহ খাতা কি মাফ হবে।
আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, এই জন্য কি আমার বন্ধু কান্দে? যাও আমার বন্ধুরে সংবাদ জানাইয়া দাও, আমার বন্ধুর উম্মতের জন্য আমি আল্লাহ স্পেশাল ভাবে আমি আমার উম্মতের জন্য আমি আমার বন্ধুর জন্য 5টা রাত আমি আল্লাহ সৃজন করে দিলাম। আমি আমার বন্ধুর কান্নার রসিলায়, আমি আমার বন্ধুর কান্নার চোখের পানির বরকতির রসিলায় আমি আমার বন্ধুর উম্মতের জন্য 5টা রাত নির্ধারণ করলাম। যেই 5টা রাত আমার কাছে ছিল অনন্তকাল পর্যন্ত কোন নবী রাসূল উম্মতের জন্য দেই নাই, কোন নবী রাসূলকেও দেই নাই, কোন ওলি আফজালকে দেই নাই। এই 5টা রাত কেবল আমার বন্ধুর উম্মতের জন্য আমি সর্বপ্রথম নির্ধারণ করলাম। আমার বন্ধুর কাছে বলো, এই 5টা রাতের মধ্যে এত 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 বেশি হবে যে একটা রাত্র যদি কেউ ইবাদত করতে পারে, একটা রাত্র যদি কেউ আল্লাহর ইস্তেফানা হইয়া কাটাইতে পারে, তাহলে আমি আল্লাহ খুশি হইয়া এক রাতের মধ্যে আমি আল্লাহ 1000 রাতের সওয়াব আমি আল্লাহ দান করে দিব। আমার বন্ধুর উম্মতে 1000 বছর আয়ু থাকতে হবে না, আমার বন্ধুর উম্মতে 1000 বছর বাঁচতে হবে না। আমার বন্ধুর উম্মত যদি একটা রাত ইবাদত করে, তাইলে 1000 বছর আর 1000 মাসের ইবাদত আমি আল্লাহ একটা রাত্রি আমার বন্ধুরে দিয়া দিব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও আমার বন্ধুর কাছে যা খবর দাও, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার আল্লাহ রাব্বুল আলামিন যাও, আমি আল্লাহ এমন একটা কদরের রাত সৃষ্টি করলাম, এমন একটা বরাতের রাত সৃষ্টি করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কদর বরাত 2 রাত আমার দয়ার নবীর আগমনের রাত, এই 5টা রাত যদি কেউ আগমনের রাতটাকে যদি কেউ আনন্দ উল্লাসে দয়ার নবীর মহব্বতে আল্লাহর ইস্তেফানা হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতে ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিল কোরআন তিলাওয়াতের মধ্যে যদি আপনারা কাটাইতে পারেন, তাহলে আল্লাহ ঘোষণা করেছেন একটা রাতের মধ্যে 1000 মাস ইবাদত করলে যত সওয়াব পাওয়া যাবে তত সওয়াব পাবেন। শুধু তাই না, আল্লাহর দরবারে ফরিয়াদ করা বাকি আছে, আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা আমার আল্লাহ মাফ করতে দেরি করে না। ওই নবী ওই কদম মুবারকের উসিলায়, তার চোখের পানির উসিলায় আজকে আমরা সামনে আসতেছে পবিত্র লাইলাতুল বরাত। এই লাইলাতুল বরাতে যদি কোনো ব্যক্তি ওযু গোসল করে, যদি কোনো ব্যক্তি যায় নামাজ বিছায়া আল্লাহ তাআলার দরবারে নফল নামাজ আদায় করে তাসবিহ তাহলিল করে, আমার আল্লাহ ডাক দিয়ে পায়, তার প্রতি আমি খুশি হয়ে যাই। শুধু খুশি হই না, খুশি হয়ে তার পিছনের গুনাহগুলো মাফ করি এবং মালাকুল মউত যখন পাঠাই তখন আমি আমার বান্দাকে নিষ্পাপ করে রাখি। যখন একটা মানুষ যখন মৃত্যুবরণ করবে, তখন ওই মানুষটার আত্মা 2টা দিকে যায়, একটা হলো ইল্লিন আর একটা হলো সিজ্জিন। একটা হলো খারাপ দিক আর একটা হলো ভালো দিক। পবিত্র আত্মা আর একটা হলো অশুদ্ধ আত্মা, যেটা অপবিত্র অশুদ্ধ পবিত্র হইতে পারে নাই, সেই আত্মাটা চলে যায় দোজখে। দোজখের দিকে নিক্ষেপ করা হয়। আর যে আত্মাটা পুত এবং পবিত্র আল্লাহর তৌহিদের মধ্যে বিরাজ করেছে, আল্লাহ বলেন, যাও আমার বান্দাকে তুমি নাজাতের মধ্যে নিয়ে যাও। আমরা গায়ে একটা ভালো একটা পোশাক করি, এখন এই গায়ের মধ্যে যদি একটা এই গরু ছাগলের পায়খানা পেশাব, মানুষের পায়খানা পেশাব, 2 পেশাব পায়খানা একেবারে একত্র করে একটা চাদরের মধ্যে মিশ্রণ করে, একটা পোশাকের মধ্যে মিশ্রণ করে ওই পোশাকটা যদি আপনার গায়ে দিই, সেদিকে আপনার ভালো লাগবে? গায়ে দিতে পারবেন? গায়ে কিন্তু কেউ দিতে পারবে না, যেন ময়লা পোশাক। ওই পোশাকটা যেমন একটা মানুষ গায়ে দেয় না, ঠিক তদ্রুপ যখন আজরাইল আলাইহিস সালাম একটা মানুষের জান কবজ করার জন্য আসে, তখন ওই রূহকে নেওয়ার জন্য একটা সাদা কাপড় নিয়ে আসে। ওই রূহটাকে নেওয়ার জন্য একটা কাপড় নিয়ে আসে,